প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাসবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে আলোচনা করছে চীন। কূটনৈতিক তিনটি সূত্রে বরাতে এই তথ্য জানিয়েছেন রয়টার্স। এবং এ প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে এবং এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী প্রায় অচল হয়ে পড়েছে। এতে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে। সূত্র বলছে, ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা এবং মধ্যপ্রাচ্যে জ্বালানির উপরে ব্যাপকভাবে নির্ভরশীল চীন হরমুজ প্রণালীর জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়া অসন্তুষ্ট। তাই বেইজিং তেহরানের উপর চাপ দিচ্ছে যাতে অপরিশোধিত তেল ও কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারে। বিশ্বের তৃতীয় বৃহত্তর অর্থনীতি চীন তাদের মোট তেল আমদানির প্রায় 45%ই হরমুজ প্রণালী দিয়ে পেয়ে থাকে। জাহাজ ট্যাঙ্কিং এর তথ্য অনুযায়ী আয়রন মেইডেন নামের একটি জাহাজের সংকেত পরিবর্তন করে চীনা মালিকানাধীন হিসেবে দেখানোর পর রাতের মধ্যে প্রণালীটি অতিক্রম করেছে। তবে বৈশ্বিক বাজারে স্থিতিশীলতা আনতে আরো অনেক জাহাজের চলাচল প্রয়োজন বলে মনে করা হচ্ছে। সংঘাতের শুরুর পর থেকে অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যেই 15% বেশি বেড়েছে। ইরান উপসাগরীয় অঞ্চলে জ্বালানি স্থাপনা ও হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজে হামলা চালানোর কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় এই মূল্য বৃদ্ধি হয়েছে বলে জানা গেছে। এবং এইদিকে ইরানে ছোড়া ক্ষেপণাস্ত্রে সাইপ্রাস, আজারবাইজান ও তুরস্ক পর্যন্ত পৌঁছে গেছে বলে খবর পাওয়া গেছে। এতে বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং বড় অর্থনীতিগুলো মুদ্রাস্ফীতির ঝুঁকি নিয়ে সতর্ক বার্তা দিয়েছে।